বাবা, আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। বাবা, অঙ্ক স্যার আমাকে মারছে। কেন, কি করছস? স্যার জিজ্ঞেস করছিল 3 আর 2 যোগ করলে কত। কেন পারস নাই? আমি বলছি 5। তারপর স্যার বলছে 2 আর 3 যোগ করলে কত। ওটার উত্তর তো একই হবে রে গাদা। আমিও তো স্যারকে একই কথা বললাম। ওটার উত্তর তো একই হবে রে গাদা। উ এ আরে বল্টু, তোমাকে সেই ছোটবেলা দেখেছিলাম, কত বড় হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। তাহলে চিনলেন কিভাবে? স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। এক দেশে এক রাজা ছিল, তার নাম আবুল। এখন বলেন তো সবাই তাকে কি বলে ডাকতো? যেহেতু তার নাম আবুল, সেহেতু সবাই তাকে আবুল রাজা বলে ডাকতো। ওই দেশে একটা রানীও ছিল, তার নাম চুতমা। এখন বলেন তো ওই দেশের সবাই রানীকে কি বলে ডাকতো? বল্টু, তুই প্রেম করে বিয়ে করবি নাকি বিয়ে করে প্রেম করবি? অবশ্যই বিয়ে করে প্রেম করব, খালি বউ না জানলেই হয়। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি তোরে পছন্দ করে? হ্যাঁ বাবা। তাহলে এই বিয়ে হবে না। কেন বাবা? যেই মেয়ের পছন্দ এত খারাপ, তাকে আমার ঘরের বৌমা হিসেবে কখনোই মেনে নিব না। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আমার অনেক রাগ উঠতাছে। কেন? কালকে রাস্তার মধ্যে আমার গার্লফ্রেন্ডের জুতা খুলে গেছিল। তারপর যখন আমি ওর পায়ের জুতাটা পরাই দিতে নিছি, তখন কোন হারামজাদা যেন আমাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলতো কেমনটা লাগে? কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, শীতকাল আসতেছে, এখন গোসল করার জন্য প্রতিদিন গরম পানি করতে হবে। আর প্রতিদিন এই পানি গরম করা আমার ভালো লাগে না। আরে বলদ, প্রতিদিন পানি গরম করা লাগে নাকি? একদিন বেশি করে পানি গরম করে ফ্রিজে রাইখা দিলেই তো পারস। জানোস দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি আজকে বাস দিয়ে যাইতাছিলাম, তখন কিছু মেয়ে বাসের সিটে জায়গা না পেয়ে তাদের বয়ফ্রেন্ডের কোলে বসেছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠলো, ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান, আমার অনেক ঝাঁকি লাগতাছে। তো কি হয়েছে? না মানে বাসটা তো 10 মিনিট ধরে জ্যামে আটকে আছিল, তাহলে ওই মেয়েটা ঝাঁকি খাইতাছিল কেমনে? কি রে বল্টু, তোরে খুশি খুশি লাগতাছে, কি হয়েছে? আরে কইস না, আজকে অনলাইনে ক্লাস করতেছিলাম। তারপর স্যার আমাকে পড়া ধরছিল, আমি পড়া পারি নাই বলে স্যার আমারে থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাঙা ফেলছে। কিছুক্ষণ পরেই তোমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করানো হবে। এখন বলো, তোমার শেষ ইচ্ছে কি? আমি হিরো আলমের গান শুনতে চাই। হিরো আলমের গান শুনলে কি তোমার মন ভরবে? আরে না না, হিরো আলমের গান শুনলে আমার মইরা যাইতে মন চায়। মনে করেন আপনি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন দূর থেকে একটি ট্রেন আসছে। হঠাৎ দেখলেন রেললাইন ভাঙা, তাহলে আপনি কি করবেন? লাল কাপড় ওড়াবো। যদি তখন রাত হয়? তাহলে লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে? তাহলে আমার ছোট ভাইকে ডাকবো। ছোট ভাইকে কেন ডাকবেন? ছোট ভাই এসে কি করবে? কিছু করবে না, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার। এই বদমাশ বল্টু, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই ক্লাসে দুষ্টামি করতাছস, তুই তাড়াতাড়ি কান ধর। কেমনে ধরবো স্যার? হারামজাদা ঢং করস, জানোস না কেমনে কান ধরে? জানি তো স্যার, কিন্তু ব্যাপারটা হইলো কি, আপনি তো আমার থেকে অনেক দূরে। আপনি যদি একটু আমার কাছে আসতেন তাহলে আমার সুবিধা হয় কান ধরতে, না হলে আমাকেই আপনার কাছে যেতে হবে। ডাক্তার সাহেব, আমার বউয়ের প্রেসার মেপে দেখেন তো আমার বউ প্রেগনেন্ট কিনা। দূর মিয়া, আপনার বউ প্রেগনেন্ট কিনা তা প্রেসার মেপে কিভাবে বুঝবো? এটা তো অসম্ভব। তাহলে বাংলা সিনেমায় যে দেখলাম, ডাক্তার নায়িকার প্রেসার মাপার পর বলে, কনগ্রাচুলেশন, আপনি মা হতে যাচ্ছেন।
স্যার চলেন একটা খেলা খেলি। খেলাতে আমি জিতলে আপনি আমাকে 1000 টাকা দিবেন, আর আপনি জিতলে আমি আপনাকে 1000 টাকা দিব। তা খেলাটা কি নিয়ে? খেলাটা হলো আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আপনি মুখ দিয়ে কালো রং শব্দটা বলবেন না, আর যদি ভুলেও এই কালো রং শব্দটা বলে ফেলেন তাহলে আপনি এই খেলাতে হেরে যাবেন আর আমাকে 1000 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার শার্টের রং কি? সাদা। আমার চুলের রং কি? লাল। আকাশের রং কি? নীল। দেখছেন আপনারে নীল রং বলতে না করছিলাম। না না, তুই তো আমারে কালো রং বলছিলি। এই জন্যই তো আপনারে বলদ ডাকি। এখন দেরি না করে তাড়াতাড়ি টাকা বের করেন।